আমাদের এই অঙ্কগুলা করার জন্য তিনটা টার্ম বুঝতে হবে। এখানে কি বলছে যে কার্যকারী উলম্ব চাপের পরিমাণ নির্ণয় করো। এই চিত্র হতে কার্যকারী উলম্ব চাপের পরিমাণ নির্ণয় করো, ভার্টিক্যাল চাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা বোঝার জন্য আমি আগে একটু আলোচনা করি যে মনে করি আমার কাছে এরকম একটা পাত্র আছে। এই পাত্রের এখানে মাটি আছে, মাটি আছে। এখন মাটি আছে, হ্যাঁ, এভাবে মাটি আছে। এখন এইটার বুঝলাম যে এটা এই পর্যন্ত হাইট। এখন এই মাটির হাইটটা যত বাড়বে, এটার তলার মধ্যে প্রেসার কি তত বাড়বে না? অবশ্যই বাড়বে। মানে এই মাটির এখানে যে মাটি দিলাম, এটার মাটি আমি যত উঁচু করে দিব তত এটার নিচে এর মধ্যে প্রেসার তত বেশি পড়বে। এতে আমরা কি বুঝি যে প্রেসারটা আসলে উচ্চতার সমানুপাতিক। কেন? যে প্রেসার উচ্চতা যত বাড়বে প্রেসার তত বাড়বে। তার মানে একটা যদি বাড়ে আরেকটা বাড়ে, তাহলে এটাকে আমরা বলি সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক এইচ দিতে পারি, তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসে। তাহলে এই ধ্রুবকটা দিলাম আমি গামা। তাই গামা মানে কি? গামা মানে হলো এই যে মাটির একক ওজন, মানে মাটি বা পানি যেটাই হোক এটার একক ওজন, আর গুণ এইচ। তার প্রেসার ইকুয়াল টু কি? গামা গুণ এইচ। তাহলে গামা গুণ এইচ মানে কি? এখানে যদি মাটি থাকে তাহলে মাটির একক ওজন যেমন আমি 2000 কেজি মনে করি, প্রতি ঘনমিটারে 2000 কেজি পার ঘনমিটার, তাহলে 2000 গুণ এইচ। তাহলে এইচ এর ভ্যালু যদি আমি মনে করি যে 5 মিটার বরাবর আছে, 5 মিটার উচ্চতা বরাবর, তাহলে 5, তাহলে এটাই হলো এখানে মাটির প্রেসার। তাহলে ওই প্রেসার হলো উচ্চতার সমানুপাতিক। তাহলে প্রেসার ইকুয়াল টু কি? গামা এইচ। প্রেসার ইকুয়াল টু গামা এইচ, আমরা মুখস্থ করে ফেলবো। তো ওই মাটির প্রেসারটাকে আমরা পি বার দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এখন এটার ভিতরে আমি মনে করো পানি দিলাম, পানি ঢাললাম, তাহলে এই পানিটা গিয়ে কি আবার এই নিচের মধ্যে কি ইফেক্ট পড়বে না? তাহলে এই পানির কারণে এখন আমি পানি দিলাম এটার গ্যাপের মধ্যে, গ্যাপের মধ্যে পানি ঢুকলো, তাহলে কি এর প্রেসারটাকে আরো বেড়ে গেল না? বেড়ে গেল। তাহলে এটার পানির প্রেসারটা তাহলে তখন কেমন হবে? তাহলে পি সমানুপাতিক এইচ। তাহলে পি সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক বসে, তাহলে এই ধ্রুবক মনে করি ওমেগা গুণ এইচ। তাহলে ওমেগাটা কি? ওই যে পানির একক ওজন, পানির একক ওজনকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, মাটিকে আমরা গামা দ্বারা। ওই গামা আর ওমেগা আসলে সেমই, তবে ওই যে না মানে মাটি হইলে গামা দেই আর ওমেগা হইলে ওই পানি হইলে ওমেগা দিই। তার মানে এটা হলো একটা ওই একক ওজন আর কি, হ্যাঁ। তাহলে পানির একক ওজন আমরা কি জানি? 1000 কেজি প্রতি ঘনমিটার, 1000 কেজি। আর উচ্চতা কত? 5, তাহলে 5 বরাবর যতটুকু আছে ততটুকু, তাহলে ওই যে 5000 কেজি, 5000 কেজি পার বর্গমিটার, 5 গুণে 10 কেজি পার বর্গমিটার। তাহলে এখানে আমাদের মোট চাপটা কত হইলো? যে এই 10,000 আর এই 5,000 মোট চাপ। মোট চাপ হইলো এই যে পানিরটা এটা হইলো মাটির চাপ, আর এটা হইলো পানির চাপ। তাহলে মাটিরটা কত? 10,000, পানিরটা কত? 5,000। এই হলো আমাদের মোট চাপ। তাহলে মোট চাপকে আমরা পি দ্বারাই প্রকাশ করি, ঠিক আছে। মাটির চাপকে আমরা এই যে পি বার দ্বারা প্রকাশ করি, আর পানির চাপকে আমরা ইউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আর ওই মাটির চাপটাকেই আরেকটা নাম হলো এর কার্যকারী চাপ। মাটির চাপটাকে কি বলা হয়? কার্যকারী চাপ। তাহলে পি বার মানে কার্যকারী চাপ, পি বার মানে হলো মাটির চাপ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানলাম যে পি বার মানে হলো কার্যকারী চাপ। তাহলে দেখো তো, আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে যে এই যে শুধু মাটির চাপটা বাইর মানে কার্যকারী চাপটা বাইর করতে, তাহলে এটা বাইর করতে হলে কি করতে হবে? ওই যে পানির চাপটাকে ওই পাশে পার করতে, মানে মোট চাপ থেকে পানিটা মাইনাস করে দিলেই তো আমাদের শুধুমাত্র এই কার্যকারী চাপটা চলে আসবে, ঠিক না? যে এইভাবে যেমন দেওয়া আছে আমাদের কি পি ইকুয়াল টু পি বার প্লাস হইলো, তাহলে আমার পি বার দরকার, তাহলে কি করতে হবে? পি মাইনাস ইউডব্লিউ, শেষ। তাহলে এইভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করবো। এখন এর উপরে যদি মনে করো আরেকটা লেয়ার থাকে, যে 3 মিটার লেয়ার, এটার মধ্যে মনে করো ইট আছে, তাহলে এই ইটের কারণেও তো এটার নিচে চাপ আসবে। তাহলে এখন ওই যে মোট চাপটা কত হবে? এটা তো ঠিক আছে, প্লাস এই যে এখানে যে মনে করো ইটের একক ওজন 1920 কেজি, তাহলে 1920 গুণ 3
দিয়ে যা আসবে তা এটার সাথে এড করে দিতে হবে, তাহলে তো আমাদের চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, তার মানে যত লেয়ার হবে, যতটা লেয়ার বাড়বে, যখন এর উপরে যদি আমরা এবার এখন পাথর তুলে দিই, পাথর, তাহলে পাথর কতটুকু হাইটে আছে, মনে করো 2 মিটার হাইটে, তাহলে পাথরের একক ওজন গুণ হইলো, পাথরের একক ওজন যদি 2500 ধরি, তাহলে 2500 গুণ 2, তাহলে এটা এখানে অ্যাড হবে, মানে যত লেয়ার থাকবে তত লেয়ারের হাইট গুণ এটার একক ওজন, হাইট গুণ এটার একক ওজন, শেষ। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা দেখি তো কেমনে করতে হয়। তাহলে আমাদেরকে বলছে যে কার্যকারী চাপের পরিমাণ বাইর করতে হবে। তাহলে কার্যকারী চাপের পরিমাণ আমরা ওইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? পি বার দ্বারা। তাহলে পি বার। এখন কার্যকারী চাপ মানে শুধুমাত্র মাটির চাপ, তাহলে আমাদেরকে মোট চাপ বার করে ওই ইয়ে করতে হবে, পানিটা মাইনাস করে দিতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে যে এই লেয়ারে, আচ্ছা প্রশ্নটা বলছে যে এ তলে কার্যকারী উলম্ব চাপের পরিমাণ নির্ণয় করো। এ তল, তাহলে এ তল মানে কোনটা? এই যে এখানে এ লেখা আছে, এখানে এ লেখা আছে, এই যে এ তল। তার মানে আমাদের এই যে 10 মিটার 10 মিটার 20 30 মিটার পর্যন্ত আমাদের বাইর করতে হবে, এই বরাবর আমাদেরকে এখানে আর নিচে আসতে হবে না, যেহেতু বলছি এ তলে কার্যকারী চাপের পরিমাণ বাইর করো। তাহলে আমি দেখি তো এই চিত্রটার মধ্যে কি দেওয়া আছে, এই যে এখানে এরকম একটা চিহ্ন দিয়েছে, এটা দ্বারা বোঝায় যে এখানে এই লেয়ার পর্যন্ত, এই পর্যন্ত পানি আছে, নিচে পানি আছে, উপরে কোনো পানি নাই, উপরে কোনো পানি নাই। তাহলে এখানে শুধু কার চাপ? শুধুমাত্র বালির চাপ। তাহলে বালির চাপ, বালি কতটুকু আছে? 10 মিটার বরাবর, আর এটার একক ওজন কত? 1920। তাহলে এখানে চাপ কত আসবে? 1920 গুণ হইলো 10, তাহলে এটা পাইলাম। এরপরে এখান থেকে এই পর্যন্ত আমাদের আর একটা কি লেয়ার? এই যে সম্পৃক্ত বালি, এটার মধ্যে মানে পানি আছে, এখানেও পানি আছে, এখানেও পানি আছে, আমাদের এখানে দরকার নাই, শুধুমাত্র এই লেয়ার আর এই লেয়ার নিতে হবে, কারণ এটা তো নিয়ে ফেলছি। তাহলে এখানে কত? 2150 গুণ হাইট 10, তাহলে 2150 গুণ হইলো 10। এরপরে লেয়ারে কত কি আছে? 2000 গুণ হইলো 10, তাহলে 2000 গুণ 10। এবার এখন আমাকে কি করতে হবে? যেহেতু এখান থেকে এই পর্যন্ত আমার পানি আছে, তাহলে যে পানির ওজনটা আমাকে, পানির চাপটা আমাকে মাইনাস করে দিতে হবে। সম্পৃক্ত মানে কি এখানে পানি আছে, সম্পৃক্ত মানে কি এখানে পানি আছে। তাহলে আমরা এই যে একক ওজন, গামা স্যাচুরেটেড কন্ডিশনের একক ওজন নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের এই দুই লেয়ারের কতটুকু হাইট? 10 10 20 20 বরাবর এখানে কতটুকু পানি আছে ওইটা আমাকে মাইনাস করে দিতে। তাহলে এই যে পানির একক ওজন আমরা কত জানি? 1000 কেজি পার ঘন, মানে পার ঘনমিটার। তাহলে এখানে কত মিটার পর্যন্ত আছে? 10 10 20, তাহলে যে আস্তে করে 20 মাইনাস করে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে যা আসবে, আনসার আসবে, এটাই হলো আমাদের আলটিমেটলি উত্তর। এর তো উত্তর আসে। আচ্ছা, তাহলে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত কেন নিলাম পানিটা? কারণ আমাদের উপরে কিন্তু পানি নেই, এই উপরে কিন্তু পানি নেই, এই যে পানির লেয়ারটা, এই যে পানির এই যে ওয়াটার লেভেল, ও ডব্লিউএল দ্বারা বোঝায় ওয়াটার লেভেল, তার মানে এই পর্যন্ত পানি আছে, উপরে কিন্তু পানি নেই, তার মানে এখান থেকে নিচ পর্যন্ত পানি আছে। তো আমাদের যদি এ তলে না বলতো, তাহলে কিন্তু আমরা একেবারে নিচ পর্যন্ত নিতাম। তাহলে এ তল যেহেতু বলছে, তার মানে এ তল কোন জায়গা পর্যন্ত? এই জায়গা, তাহলে এই জায়গা পর্যন্ত কতটুকু? 10 10 20, এই জন্য আমরা ওই যে 20 নিচ্ছি। তাহলে উপরেরটাও নিলাম না, নিচেরটাও নিলাম না, উপরের তো পানি নেই, এই জন্য আমরা নেই রে। তাহলে ও পানি আছে কোন জায়গা পর্যন্ত? এই জায়গা, তাহলে এই একটা লেয়ার, এই একটা লেয়ার, দুইটা লেয়ার, তাহলে 2 লেয়ারে 10 গুণা 20, এই যে 20, শেষ আনসার। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের মধ্যে কি বলছে যে বিবি লাইনে কার্যকারী উলম্ব চাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, বিবি লাইনে, তার মানে বিবি লাইন মানে এই লাইন বরাবর, এই যে এই বরাবর, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে এই যে এই হাইটের কারণে এই যে এই লেভেলে এই তল বরাবর কতটুকু চাপ কাজ করতেছে এটা বাহির করতে হবে। তাহলে এখানেও বলছে কার্যকারী চাপ, তার মানে কি মোট চাপ থেকে ওই যে পানিটা মাইনাস করে দিলেই চলে আসবে। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে পানি কোন জায়গায় আছে, এখানে তো বলা নাই, যেহেতু বলা নাই, তো এখানে প্রশ্নের মধ্যে ধরে নিয়েছে যে পানি সমতা যখন ভূমি তোলে তখন বিবি কার্যকারী চাপ, মানে বিবি সেকশনে কার্যকারী উলম্ব চাপ, তো ধরে নিয়েছে আর কি যে এই লেভেল বরাবর পানি আছে, এই লেভেল বরাবর পানি আছে, ধরে নিয়েছে এটা, যেহেতু এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ নাই। আচ্ছা, তাহলে আমরা এই লেভেলে যদি পানি আছে, তাহলে আমরা থাকে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা আমরা দেখি একটু। তাহলে আমরা লিখি P ইকুয়াল টু, আমরা জানি যে গামা গুণ এইচ, তাহলে গামা, তাহলে এই যে এই বালির লেয়ারে
একক ওজন কত 2400। এইটা আমি নিব না, কারণ কি গামা ড্রাই, এই যে গামা ড্রাই মানে শুকনো অবস্থা, এটা যদি এখানে পানি না থাকো তাহলে এটা একক ওজন হতো। তো যেহেতু আমরা ধরে নিছি যে এই লেভেল বরাবর পানি আছে, তাহলে তো আর পানি মানে স্যাচুরেশন কন্ডিশনটা নিতে হবে, এই জন্য 2400 গুণ 16 গামা গুণ এইচ, তাহলে গামা হলো 2400 গুণ হলো এইচ, এইচ কত 16। এরপরে আবার তাহলে এখানে কিন্তু পানি সহ ক্যালকুলেশন হইলো, তাহলে পরে আমি পানিটা মাইনাস করে দিব। এরপরে কাদার লেয়ার, তাহলে কাদার লেয়ারে কত 2200 গুণ হইলো 8, 2200 গুণ হলো 8। এবার আমাদের পালাইলো পানিটা মাইনাস করা, তাহলে পানি যেহেতু এখান থেকে এই যে বি লেয়ার পর্যন্ত পুরোটাই পানি আছে, তাহলে 16 আর 8, 8 আর 16 কত 24, তাহলে 24 হাইট 24 হাইট বরাবর আমাকে পানি আছে। হ্যাঁ, যেহেতু স্যাচুরেটেড এই লেভেল বরাবর পানি আছে, তার মানে তো নিচে অবশ্যই পানি আছে, তাহলে আমাদেরকে 24 1000 গুণ 24 এই পানিটা আমাকে মাইনাস করতে হবে, পানির ছাপটা। তাহলে 1000 গুণ হলো 8, 16 আর 8, তাহলে 24, তাহলে যে 24 মাইনাস করে দিলাম, তাহলে যা আসে তাই। 2400 গুণ 6 16 প্লাস 2200 এই যে 3200 32000 কেজি পার বর্গমিটার। এখন খ নাম্বারে আরেকটা ধরে নিছে, এটা তাহলে আমাদেরকে শুধুমাত্র বলছে যে বিবি লাইনে কার্যকরী চাপের পরিমাণ। এখন আমাদের খ নাম্বার করার কোনো প্রয়োজন নাই, এটা এমনি করে দিল আর কি, এটা তোমাদের না করলে অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা দেখি।